শোনো, দাদারা যখন বোনেদের প্রশংসা করে না তখন বাড়িয়েই করে। শোনো, আমি খুব খুশি হয়েছি যে তোমরা এরকম একটা ডিসিশন, মানে তুমি এরকম একটা ডিসিশন নিয়েছো। তোমাদের সম্পর্কটা একটা জায়গায় যাক, একটা পরিণতি পাক, এটা আমি চাই। আর তার সূচনাটা আমার বাড়িতেই হোক। আমি বাড়িতে থাকি আর না থাকি সেটা কোনো ফ্যাক্টর নয়। তোমার যখন খুশি তুমি এখানে আসবে, যতক্ষণ খুশি থাকবে। আমার বাড়ির দরজা সব সময় তোমার জন্য খোলা। থ্যাংক ইউ। আর শোনো, কথায় কথায় না দাদাদের এভাবে থ্যাঙ্কস দিতে নেই। দাদারা বোনেদের উপকার করবার জন্যই পৃথিবীতে আসে। বুঝতে পেরেছো? জাস্ট ফিল ফ্রি টু কাম। চলে এসো। আমি আসছি স্যার, এক্ষুনি আসছি। এই যে আপনি হাসছেন কেন? আমি কিন্তু কারোর জন্য অপেক্ষা করছি না, বলে দিলাম। আমি কি তোমাকে বলেছি যে তুমি কারোর জন্য অপেক্ষা করছো? এই যে মিটি মিটি করে হাসছেন কেন? মৌসুমি আসবে তো, সেই জন্য, সেই আনন্দে। ওই বোধহয় এলো। দাও 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 দাও, আমি যাই, তুমি বসো। এসো এসো। হ্যাঁ মৌসুমি, আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে যে আমি যে জরুরি কাজটা সারতে গিয়েছিলাম সেটা সেরে এলাম, আমি বেশ নিশ্চিন্ত লাগছে। কি কাজ দাদা, কি কাজ? সামনে বেশ কয়েকটা ভালো বিয়ের ডেট রয়েছে। তোমরা এখন মাসটা ডিসাইড করো। স্যার, বাবু কোথায়? বাবুর সঙ্গে তো আলাপই হলো না এখনো। হ্যাঁ, বাবুর সঙ্গে তো আলাপ হলো না। বাবুর সঙ্গে আমি বাবুকে ডেকে নিয়ে এসেছি। আমি কনগ্রাচুলেশনস অ্যান্ড থ্যাঙ্কস। কেন স্যার? কনগ্রাচুলেশনস এই জন্যই যে তুমি নিজে নিজেকে হারিয়ে দিয়েছো, আর নিজের সঙ্গে নিজে লড়াই করতে তোমার যে কষ্টটা হয়েছে তার কিছুটা হলেও আমি ফিল করেছি। থ্যাঙ্কস এই কারণে যে তুমি নিজেকে হারিয়ে দিয়ে আমাকে জিতিয়ে দিয়েছো, আমার মুখ রেখেছো। মৌসুমি কোনো শারীরিক কারণে হঠাৎ করে অজ্ঞান হয়ে পড়েনি। বাবুকে দেখেই আঁতকে উঠে অজ্ঞান হয়ে পড়েছিল। কিন্তু কেন? তাহলে কি মৌসুমি ভাবছিল বাবু আদির মতোই একটা ছোট্ট শিশু, তাই বাবুকে দেখে হঠাৎ আঁতকে উঠল? নাকি অন্য কিছু? নাকি দিলীপদার কথাই ঠিক, মাথায় গ্যাস তো হঠাৎ করে চড়ে যেতেই পারে। না, এইসব কারণগুলো বড্ড দুর্বল মনে হচ্ছে। জ্ঞান ফেরার পর মৌসুমি আমার সঙ্গে বাড়ি ফিরতে চাইল না কেন? এই পরিস্থিতিতে তো ওর আমাকেই আগে পাশে যাওয়া উচিত ছিল। তা না, দাদাকে নিয়ে গেল। ওর হাব ভাব থেকে মনে হচ্ছিল ও যেন এখান থেকে পালিয়ে যেতে চাইছে। শুরুতে আমার সাথে যেভাবে কথা বলছিল, লুকিয়ে দেখছিল, জ্ঞান ফেরার পর মনে হলো যেন আমাকে অ্যাভয়েড করতে চাইছে। কিন্তু কেন এরকম করবে? না, সবকিছু যেন একেবারে গুলিয়ে যাচ্ছে, কিছুই বুঝতে পারছি না। শুধু এইটুকু বুঝতে পারছি যে যা হলো তার কারণটা অন্য। আমাকে যে করেই হোক আসল কারণটা জানতেই হবে। যেমন করেই হোক কথা বলতেই হবে আমার মৌসুমীর সঙ্গে। একবার কথা বলতেই হবে।